জি জি আপা, ওয়ালাইকুম আসসালাম। না মানে আমি পরিচয় দিচ্ছিলাম, মানে আমার টাকা শেষ হয়ে গেল তো, তাই আমি বুঝতে পারিনি বিষয়টি। না না না, অন্তু না। আপনি অন্তুর ব্যাপারে কি যেন বলছিলেন, আমি শুনতে পাইনি। না, আমি কথা করতে গেছি এর আগে অন্ত 5 লাখ, বৃষ্টি 5.5 লাখ, মামুন 5.5 লাখ, সবাই 5 লাখ করতে করতে আমার মাথা মধ্যে খাইলো। আমি 10-12 লাখ টাকা ক্ষতি করে আমি আসলাম। আচ্ছা, মামুন কোন মামুন এটা? আপনাদের কিসের বৈষম্য বিরোধী, অমুক বিরোধী, তমুক বিরোধী ভাই। আমি এখন ফেয়ার ভোট। আচ্ছা, মামুন কি আপনাকে ফোন দিয়েছিল? আমাকে সবাই সেই সময় জ্বালাইছে, আমাকে ব্ল্যাকমেইল করে করে আজকে রেখে রেখে টাকা দাও নাহলে ভোট হবে না, ভোট হবে না। টাকা দিতে পারি না, আমার ভোট করতে দেয় নাই। মানে আপনি কাউকে টাকা দেননি? ভোট করতে দেয়। আমার কাছে সবাই টাকা চাইছে, আমার কাছে সবাই টাকা চাইছে। আমাকে সবাই ওই কয়টা দিন, একটা মাস আমি ভোটের প্রসেসিং করতে যাই, আমার কত ক্ষতি করছে। শেষ পর্যন্ত আমার নামে ফ্ল্যাটে ওয়ারেন্ট বাই গেছে, ভোট 21 তারিখ 19 তারিখে ওরা ওয়ারেন্ট বাই গেছে আমাকে ধরানোর জন্য। পরে আল্লাহ দিলে আসি, আমি সেখানে যাবি নিয়েছি। আচ্ছা, ওই যে মিষ্টি আপা, উনি তো মনে হয় অ্যাডভোকেট না? মিষ্টি আপা, উনি তো মনে হয় অ্যাডভোকেট, উনি তো দাঁড়িয়েছেন দেখলাম। উনিও টাকা চেয়েছে। আবার এই যে রাজুরাও টাকা চাইছে, আমি টাকা দিতে পারিনি। তারপরে আবার প্যানেল, বৈষম্য বিরোধী প্যানেলটা দিছে, 5 লাখ টাকা দিতে পারি না, এই জন্য প্যানেলটা বসাই দিছে। এই যে টাইমা যতগুলা সবাই ইচ্ছা করে প্যানেলে আসলো, আসে সবগুলো আমাকে দেওয়া হয়েছে। রোজি নিল, আপনারা আমাকে ক্ষতি করলো, এটা আমার ক্ষতি করে। রোজি নিলেরা স্বামী চৌধুরী সবাই আমাকে, যাই হোক, আল্লাহ আছে, আল্লাহ সব। আচ্ছা ঠিক আছে। আমাকে কেউ হেল্প করে নেই, আমাকে ক্ষতি করছে। আমার অনেক টাকা পয়সা নষ্ট হচ্ছে করে, আমার সাইনবোর্ড খুলে নিয়ে গেছে, আমার অফিস তালা দিচ্ছে, আমার করছে, আমার কাগজপত্র সব নকল করছে। আইটি বিষয় সবাই আমার চেম্বারে নকল করছে সব। আচ্ছা, আপনি একটু আমাদের সঙ্গে বসিয়েন, হ্যাঁ, আমরা আপনার সঙ্গে বসে কথা বলবো সরাসরি সামনাসামনি। আমি আপনাকে দিনাজপুরেই দেখা করব। হ্যাঁ, দিনাজপুরেই আছি আপাতত, দিনাজপুরেই দেখা করব। আমি আপনাকে ফোন দিয়ে জানিয়ে দেবো কোথায় দেখা করব, বসে আপনার সঙ্গে কথা বলতে হবে। আমি তো এখন ঢাকায় আছি। আচ্ছা, আপনি ঢাকা থেকে কবে আসবেন? জি জি। আহাদ ভাই কোন আহাদ ভাই? এটা নাগরিক কমিটির নাকি? নাগরিক কমিটি আহাদ ভাই, এদের সাথে হচ্ছিলাম। আচ্ছা আহাদ ভাই আপনার কাছে টাকা চাইনি? বাইরে আমার কাছে তো টাকাই নেই, আমি তো বাড়িতে ঢুকতে পারি নাই। আমার তো অফিস আদালত বাকি সকালে দেওয়া, আমি আমি ইলেকশনের টাকা আর খরচ করি, ঋণ করি। আচ্ছা, মানে আমি জানতে চাচ্ছিলাম যে আহাদ ভাইও টাকা চেয়েছে কিনা। না না না, সেখানে টাকা যাবে আমার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কবে আপনি আপনারা কি টাকা ছাড়া ভোট করে দিবেন না আমার টাকা ছাড়া আপনারা? ওটা আপনার সঙ্গে দেখা করেই আমরা ডিসকাস করে নেব। কারণ আমার খালি টাকা নিয়ে সবাই আসছে। একটা চেম্বার 25 বছর ধরে আমি রাখলাম, টাকা খরচ করলাম, সেই চেম্বার মানুষ নিয়ে এলো, সেটা দেখেন পাগল হয়ে গেছে। সমস্যা নেই। মানে বাড়ি কোথায়, দিন আসলে কোথায় বাড়ি বলেন না। আচ্ছা, এই যে অন্তু বৈষম্য বিরোধী ছাত্র না, সে কত টাকা প্রথমে চেয়েছিল আপনার কাছে? 5 লাখ টাকা। 5 লাখ চেয়েছিল প্রথমেই? 5 লাখ দিতে পারি না, এই জন্য আমার নামে নিউজ করছে। তার আগে নিউজ করছে, আমাকে ডন বানাইছে, সাই মাফিয়া ডন। ঠিক আছে, আপনি দিনাজপুরে এসে একটা ফোন দিয়েন আমাকে। হ্যাঁ, থানায় আমার নামে ওরাই উল্টো অভিযোগ দেয়, ওরা সব দখল করে
আচ্ছা ঠিক আছে, আপনাকে যতটুকু সাহায্য করার আমরা সাহায্য করব। হ্যাঁ, আপনি আমাদের সঙ্গে কাইন্ডলি একটু বসলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি নাম্বার দিচ্ছি, আমি কথা বলতেছি। ঠিক আছে ভাই, thank you। ঠিক আছে, আসসালামু আলাইকুম।